খাবার খেতে বসলে আল্লাহর একটি নাম পড়ুন, গোপন সম্পদের মালিক হবেন, রিজিকের ভিতরে বরকত আসবে, ঘরের সকল অভাব দূর হয়ে যাবে যদি আপনি আল্লাহর একটি গুণবাচক নাম পড়তে পারেন। মনে রাখবেন, খাবারটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। যখন আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন তখন আল্লাহ তাআলা নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, পবিত্র কোরআনুল কারীম খোলেন 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায়া দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নিব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর শাস্তি। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। যখনই খাবার খেতে বসবেন আপনি বিসমিল্লাহ পড়ে খাবার খাবেন। কেননা যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহ পড়ে না, তখন তার সাথে শয়তান অংশগ্রহণ করে তার সকল খাবার খেয়ে নেয়, ওই খাবারে কোনো বরকত থাকে না। বিসমিল্লাহ পড়ে খাবার খাবেন। যদি বিসমিল্লাহ পড়তে ভুলে যান তাহলে অবশ্যই আপনি দেখা যাচ্ছে খাবারের মাঝখানে একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, তাহলে হয়ে যাবে। আর দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন। খাবার পরে গেলে আপনি খাবারটা উঠিয়ে খাবেন, কারণ অপচয় করবেন না। অপচয় করে কি আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, তবে খবরদার অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। আপনি খাবার খাবেন আর একটি আল্লাহর গুণবাচক নাম পড়বেন। দোয়াটি হচ্ছে লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এই ছোট্ট দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহর গুণবাচক নাম, আপনি আল্লাহর প্রশংসা করছেন। কারণ প্রশংসা সব কিছু আল্লাহর জন্য। আমরা নামাজে দাঁড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুতরাং খাবার সময় পড়বেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহ তোমার প্রশংসা করছি, আল্লাহ তোমার কৃতজ্ঞতা আদায় করছি, তুমি আমাকে খাওয়াচ্ছ। এটা যদি আপনি পড়তে পারেন, দেখবেন আল্লাহ তাআলা খাবারে বরকত দিবেন, জীবনে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন। আল্লাহ তাআলা গোপনভাবে আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন।